মালদার মানিকচক ব্লকের ভূতনি চরে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের সময় বিশৃঙ্খলা। রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পাঠানো সরকারি ত্রাণ লুট করে নেয় দুর্গতরা। ভাঙনের কবলে পড়ে অসহায় মানুষজন তাদের ক্ষোভ উগরে দিয়ে ত্রাণ ছিনিয়ে নেয়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের হস্তক্ষেপের প্রয়োজন হয়ে পড়ে। ভূতনিতে গেছিলাম, বন্যার পরিস্থিতি দেখলাম খুব ভয়াবহ। ভূতনির যে বাঁধ, সেই বাঁধটা গঙ্গা ভাঙনে একটা সাইড পুরো ভেঙে গেছে, সেখান দিয়ে জল ঢুকেছে। কিছুদিন আগে জলটা বেরিয়েছিল, কিন্তু আবার বিহার ইউপিতে বর্ষার কারণে জলটা ফারাক্কায় এসছে। ফারাক্কায় যেহেতু ড্রেজিং নেই, বহুদিন ধরে ড্রেজিং নেই, তাই ফারাক্কা জল বহন ক্ষমতা কমে গেছে, তাই জলটা এদিক ওদিক গিয়ে ধাক্কা মারছে, তাতেই গঙ্গা ভাঙন হচ্ছে। সেই গঙ্গা ভাঙনের ফলে যে বাঁধটা ছিল, সেই বাঁধটা চলে গেছে। ভূতনি তো এরকম থালার মতন, একটা বাঁধ ভেঙে যেতে পুরো জলটা ভেতরে ঢুকে গেছে, এবং অনেক মানুষ আজকে জলের নিচে আছে। তাদের অনেককে বললাম যে আপনারা রিলিফ ক্যাম্পে আসুন, অনেকে এসছেন, কিন্তু অনেক মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে, পশু ছেড়ে দিয়ে আসতে চাইছেন না, নৌকায় যাওয়া আসা করছেন। এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছিলেন, পাশে গিয়ে দাঁড়িয়েছি, রিলিফ দেওয়া হচ্ছে, দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। জল কমে গেলে ক্রপ কম্পেনসেশন এবং অন্য যেসব সেগুলো তাদের পাশে দাঁড়াবো। কিন্তু আজকে শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের বারবার করে বলার পরেও তাদের যে নৈষণ্যতা, কারণ গঙ্গা তো আমরা ঠিক করতে পারবো না, এটা ন্যাশনাল গঙ্গা মিশন। সেই ন্যাশনাল গঙ্গা মিশনে গঙ্গার ভাঙন রোধ করবে তারা, ফরাক্কা ড্রেজিং করবে তারা, বিভিন্ন বাঁধগুলোকে ড্রেজিং করছে না। তাই বিহার ইউপির ওদিকের অতিরিক্ত বর্ষার জলটা এদিক দিয়েই বেরোয়, এবং বেরিয়ে যেহেতু বহন ক্ষমতা নেই ফরাক্কার, তাই ধাক্কা মারছে, মেরে গঙ্গা ভাঙন হচ্ছে, এবং সেখান থেকে আমাদের এই মানুষগুলোর দুর্দশা বেড়ে যাচ্ছে। এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, তার কারণ কালকে আমার যা বলার বলে দিয়েছি। আমি বললাম তো বলবো না। কি হলো, কে এসেছিল? ফিরহাদ হাকিম এসেছিল, কি করলো? এসে ত্রাণ বিতরণ। হ্যাঁ, ত্রাণ পেলেন? তারপরে দেখলাম শেষে অনেকটা ঝামেলা হলো। কি ঝামেলা? মানে হুড় হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে লোকজনের ভিড় হয়েছিল, মহিলার মোবাইল হারিয়ে গেল। একটা মহিলার মোবাইলও হারিয়ে গেছে ত্রাণ নিতে গিয়ে। কেন হারালো, কিভাবে? ওই তো ভিড় হয়েছে অনেকটা। হ্যাঁ, তো ত্রাণ কি লুট হয়ে গেল শেষে? হ্যাঁ, ওই ভিড়ের মধ্যেই সবাই ছুঁড়ে ফেলে দিল, ওই জন্য মোবাইল সব হারিয়ে গেল। তখন পুলিশ ছিল না এখানে? হ্যাঁ ছিল, সবাই ছিল, সবার সামনে এটা হয়েছে? হ্যাঁ, সামনেই হয়েছে। অনেকে ত্রাণ পেয়েছে না পায়নি? অনেকে পেয়েছে, অনেকে পায়নি। ও, বিশৃঙ্খল পরিস্থিতি হয়ে গেছিল নাকি? আপনার নাম? আমার নাম ফকির চাঁদ। বাড়ি উত্তর চন্দ্রপুর। ছিলেন? তারপর হ্যাঁ, ত্রাণ পেলেন? ত্রাণ পাইনি। পাননি কেন? না পাওয়া কি করবো? কি হলো শেষে? লুট হয়ে গেল নাকি? শেষে কি লুট হয়ে গেল? হ্যাঁ, লুট হয়েছে। ছিটিয়ে দিয়ে ওটা মানুষের সামনে। কে ছিটালো? ওরা জল জিনিসের দিয়ে হ্যাঁ, আমরা পেলাম না। পেলেন না? কি হলো তাহলে? ত্রাণ লাগে লুট হয়ে গেল সব। আপনার নাম কি? কথা বললেন রয়েছে। হ্যাঁ, এগুলো একটা প্ল্যানিং করে মমতাদি অলরেডি করছে, যাতে জলটা না আসে। জলটা আসলে উপর থেকে নেপাল, এই ভুটান আর সিকিম থেকে জলটা হয়ে হাই স্কুলটা একটু পরে। এটা এখন বিগত 2 বছর থেকে এখানে কাজ হচ্ছে না, নদী পাড়ে এক্ষুনি তো মাইকে বললো স্কুলটা অল্প দূরে আছে গঙ্গা আমাদের সাথে।